শেষ পর্যন্ত নিজের জন্য বাঁচুন। আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয়। আমি জীবনের অনেক কিছুর ভিড়ে হেঁটেছি, অনেক মুখ চিনেছি, অনেক কথা কানে এসেছে। কিছু সরাসরি ফিসফিস প্রথম ভালো লাগতো, ভিতরটা যেন কুচি কুচি করে ছিঁড়ে দিত। চোখের সামনে হাসি, পিছনে বিষ। এই দ্বিমুখী আচরণ আমায় অবাক করত। আমি ভাবতাম, কেন? আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো সবাইকে আপন ভেবেছিলাম। তারপর একদিন বুঝলাম, সবাই আপন হয় না, সবাই আপনার ভালো চায় না। অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোঁচট খাবেন, কখন আপনি ভেঙে পড়বেন, যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরব আনন্দে ভাসতে পারে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আর নয়, নিজের শান্তি, নিজের সম্মান এবার নিজের হাতে রাখবো। কারো কথায় কান দেব না, কারো ছোট করে দেওয়া ভুরুকুটি আমায় স্পর্শ করবে না। যখন কেউ বলছে তুমি পারবে না, আমি আর পাল্টা জবাব দেইনি, শুধু মন খুলে হাসছি। কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয়। আমার গল্প আমার সৃষ্টিকর্তা নিজেই লিখবেন। আমার ব্যর্থতার মালিক উনি, আমার সফলতার মালিকও উনি। আমি শুধু ধৈর্য ধারণ করেছি আল্লাহর উপর ভরসা করে। আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই, সব অপমানের প্রতিবাদ করতে নেই। চুপচাপ নিজের কাজ করে যেতে হয়। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং ওটাই সবচেয়ে বড় শক্তি। আমি এখন অন্যরকম জীবন বেছে নিয়েছি। যখন অন্যরা পিছে কথা বলে, আমি সামনের রাস্তা খুঁজি। যখন ওরা আমায় ছোট করে, আমি আরো উঁচুতে উঠি। আর যখন বিষ ছড়ায়, আমি গন্ধ শুকি গোলাপের। আমি এখন কারো জন্য থেমে থাকবো না, কারো জন্য আনন্দের উৎস হব না। আমি এখন সময় বের করি নিজের জন্য। এক কাপ চায়ে মুগ্ধ হই নিজের জন্য। জানালা দিয়ে আকাশ দেখি, পুরনো ছবিতে হারিয়ে যায়। আমি বাঁচি নিজের জন্য বাঁচি। আমি শিখেছি কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন হালকা হয়, কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস গভীর হয়। সবাইকে সাথে নিয়ে চলা যায় না, এটা মেনে নিতে হয়, কারণ জীবনের পথে একাই হাঁটতে হয়, নিজের ছায়া সাথে নিয়ে। আজ আমি কৃতজ্ঞ সেই সব আঘাতের জন্য যা আমাকে ভেঙে না দিয়ে গড়ে তুলেছে, সেই সব একাকিত্বের জন্য যা আমায় নিজেকে ভালোবাসতে শিখিয়েছে। আমি এখন জানি আমি কারো প্রমাণ নই, আমি কারোর গল্প নই, আমিই নিজের গল্প। শেষ পর্যন্ত নিজের জন্য বাঁচুন। আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয়। আমি জীবনের অনেক কিছুর ভিড়ে হেঁটেছি, অনেক মুখ চিনেছি, অনেক কথা কানে এসেছে। কিছু সরাসরি ফিসফিস প্রথম ভালো লাগতো, ভিতরটা যেন কুচি কুচি করে ছিঁড়ে দিত। চোখের সামনে হাসি, পিছনে বিষ। এই দ্বিমুখী আচরণ আমায় অবাক করত। আমি ভাবতাম, কেন? আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো সবাইকে আপন ভেবেছিলাম। তারপর একদিন বুঝলাম, সবাই আপন হয় না, সবাই আপনার ভালো চায় না। অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোঁচট খাবেন, কখন আপনি ভেঙে পড়বেন, যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরব আনন্দে ভাসতে পারে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আর নয়, নিজের শান্তি, নিজের সম্মান এবার নিজের হাতে রাখবো। কারো কথায় কান দেব না, কারো ছোট করে দেওয়া ভুরুকুটি আমায় স্পর্শ করবে না। যখন কেউ বলছে তুমি পারবে না, আমি আর পাল্টা জবাব দেইনি, শুধু মন খুলে হাসছি। কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয়। আমার গল্প আমার সৃষ্টিকর্তা নিজেই লিখবেন। আমার ব্যর্থতার মালিক উনি, আমার সফলতার মালিকও উনি। আমি শুধু ধৈর্য ধারণ করেছি আল্লাহর উপর ভরসা করে। আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই, সব অপমানের প্রতিবাদ করতে নেই। চুপচাপ নিজের কাজ করে যেতে হয়। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং ওটাই সবচেয়ে বড় শক্তি। আমি এখন অন্যরকম জীবন বেছে নিয়েছি। যখন অন্যরা পিছে কথা বলে, আমি সামনের রাস্তা খুঁজি। যখন ওরা আমায় ছোট করে, আমি আরো উঁচুতে উঠি। আর যখন বিষ ছড়ায়, আমি গন্ধ শুকি গোলাপের। আমি এখন কারো জন্য থেমে থাকবো না, কারো জন্য আনন্দের উৎস হব না। আমি এখন সময় বের করি নিজের জন্য। এক কাপ চায়ে মুগ্ধ হই নিজের জন্য। জানালা দিয়ে আকাশ দেখি, পুরনো ছবিতে হারিয়ে যায়। আমি বাঁচি নিজের জন্য বাঁচি। আমি শিখেছি কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন হালকা হয়, কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস গভীর হয়। সবাইকে সাথে নিয়ে চলা যায় না, এটা মেনে নিতে হয়, কারণ জীবনের পথে একাই হাঁটতে হয়, নিজের ছায়া সাথে নিয়ে। আজ আমি কৃতজ্ঞ সেই সব আঘাতের জন্য যা আমাকে ভেঙে না দিয়ে গড়ে তুলেছে, সেই সব একাকিত্বের জন্য যা আমায় নিজেকে ভালোবাসতে শিখিয়েছে। আমি এখন জানি আমি কারো প্রমাণ নই, আমি কারোর গল্প নই, আমিই নিজের গল্প।